নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াই পনিরের রেসিপি। পনিরের এই প্রিপারেশনটা খেতে ভীষণ ভালো লাগে। ঘরেই আমরা রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলেরই কড়াই পনির খুব সহজে বানিয়ে নিতে পারি। ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহযোগে আজকের রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের কড়াই পনিরের রেসিপি। প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি চপারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, 8 থেকে 10 কোয়া গোটা রসুন। এগুলোকে সুন্দর করে চপ করে নেব। চাইলেই কাজটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন। ছুরি দিয়ে করলে এত মিহি করে কাটতে বেশ অনেকটাই সময় লাগে, তাই চপারের ব্যবহার করতে পারেন। একে একে 2টো পেঁয়াজকে ওইভাবে চপ করলাম, আর চপ করে নিলাম একটা বড় সাইজের টমেটো। এখন কড়াই পনিরের একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিতে হবে। প্রথমে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে, 1/4 চামচ গোটা গোলমরিচ, 1/4 চা চামচ করে গোটা মৌরি আর গোটা জিরে। এগুলোকে শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না মশলার একটা সুন্দর ভাজা গন্ধ বের হয়। যেই সুন্দর ভাজা গন্ধটা বের হতে থাকবে, গ্যাস অফ করে দিয়ে গরম কড়াইয়ের মধ্যে এবার একটু কাসুরি মেথি ছেড়ে দিচ্ছি। যেহেতু কড়াই গরম আছে, কাসুরি মেথি খুব সুন্দর ভাজা হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারের মধ্যে নিয়ে এর একটা গুঁড়ো বানিয়ে রেখে দেবো। এই মশলা আপনারা যে কোনো ধরনের এরকম প্রিপারেশনে, যেমন কড়াই পনির বলুন বা কড়াই মাশরুম বা কড়াই চিকেন, এগুলোতে দিতে পারেন। চলুন এবার মেন রান্নাতে যাওয়া যাক। প্রথমে কি করলাম, কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একে একে তেজপাতা, কালো এলাচ, সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো ভাজা হলে আদা, রসুন আর লঙ্কার কুচিটাও ছেড়ে দিলাম। রসুনটা একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম হওয়া অবধি ভেজে নেব। মশলাগুলোকে যদি পেস্ট করে আমরা এই রান্নাটা করি, তাহলে অবশ্য মশলা কষতে সময় একটু বেশি লাগবে। এখন ছেড়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটাকেও এবারে এই মশলার মধ্যে ভাজতে থাকবো। এই মশলা যখন ভাজবো, তখন একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো চলুন মশলাগুলোকে একেবারে সুন্দর করে ভাজতে থাকি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। আর অন্যদিকে আমরা একটা স্পেশাল জিনিস বানিয়ে নেব এই কড়াই পনিরের জন্য। দেখুন এখানে মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে কি করলাম, 10 থেকে 12টা কাজুর টুকরোকে প্রথমে এমনি গুঁড়ো করে নিলাম। এবার এই গুঁড়ো করে রাখা কাজুর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 2 থেকে 3 চামচ টক দই ব্যবহার করেছি। এটা অবশ্য খুব বেশি টক নয়। এবার দইয়ের সাথে কাজুটাকে আবারও একবার পেস্ট করে নেব। তাহলে একটা খুব সুন্দর মসৃণ পেস্ট আমাদের তৈরি হয়ে যাবে কাজু আর দইয়ের। এই পেস্টটা এবারে কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে মেশাতে থাকবো। আর তখন গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবো, নাহলে দই ফেটে যেতে পারে। এই পেস্টটা দেওয়ার পরে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। আর মশলা ভালো করে ভাজা হলে মশলার গা থেকে সুন্দরভাবে তেল বেরোবে। আর ওই জারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল না, সেগুলোকে জল দিয়ে ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। অন্যদিকে চলুন একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে এবার ছেড়ে দেবো কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ। এগুলোকে আমি এরকম চৌকোনো চৌকোনো করে কেটেছি, ঠিক যেভাবে ওই চিকেন মাঞ্চুরিয়ান বা চিলি চিকেনে বানানো হয় সেরকমভাবে। আর পনিরগুলোকেও দেখুন আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এটা 200 গ্রাম ফ্রেশ পনির। এবার এই সবগুলোকে কি করব, ফ্রাইং প্যানের মধ্যে হালকা একটু সটে করে নেব, খুব বেশি নয়, যাতে সবজির ক্রাঞ্চিনেসটা মেনটেন থাকে। আর যে কড়াই পনিরের মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটাও উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু লবণ। এই মশলা আর লবণ দিয়ে সবজি আর পনিরটাকে হালকা একটু ফ্রাই করে নেব, যাতে সুন্দরভাবে এই সমস্ত কিছুর মধ্যে মশলাগুলো ভালোভাবে কোট হয়ে যায়। এখন অন্যদিকে দেখুন গ্রেভিটাও আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্রেভি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে না, তখন এই ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির এই সবগুলোকে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশি করব না, কারণ পনির আবার বেশিক্ষণ ধরে ফোটালে শক্ত হয়ে যেতে পারে। আর এই সময় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেই কড়াই পনিরের গুঁড়ো করে রাখা মশলাটা। কড়াই পনির একেবারে তৈরি হয়ে গেছে। উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা কুচি নিয়ে গ্যাস অফ করে দিয়ে গরম গরম সার্ভ করছি আটার দিয়ে তৈরি করা নানের সাথে। এই আটা নানের রেসিপি আমি আমার চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি, চাইলে আপনারা অবশ্যই চেক করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে এটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তো পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ জানালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।